আপনার রক্ত টিস্যু দুটোই পেশেন্টের সঙ্গে মিলেছে। আপনি ইচ্ছে করলেই কিডনি দান করে পেশেন্টকে বাঁচাতে পারেন। ডাক্তার সাহেব, আর দেরি না করে আমার কিডনি দিয়ে বেগম সাহেবকে বাঁচাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, চলুন চলুন। হাসান, নিজের কিডনি দিয়ে আমার স্ত্রীর জীবন রক্ষার ব্যবস্থা করলি। ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেস। আশা করি সপ্তাহ দুয়েক পর দুজনই বাড়ি ফিরে যেতে পারো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তুই কি করতেছস? ভুলা যাস না, তুই এখন অসুস্থ, তাতে কিচ্ছু হবে না। চলুন হুজুর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। শারমিন, তোমার মনে আছে তো আগামী শুক্রবার তুমি ঝিনুকের কান ফোরানোর দিন ঠিক করে রাখছিলা? কে তুই অমন করছিস কেন? আয় এদিকে আয়। না না, না। কি অবাক কাণ্ড, মনে হচ্ছে হাসান ভাইয়ের কানেই সুই ঢুকানো হয়েছে। এ তো কথা কা, এবার তোর কানটাই ফুটো করে দেবো। কিরে, ভয় পাচ্ছিস? এই হাসান, এদিকে ফিরে দেখ। না না, আরে দেখোই না। আরে ওর না, দেখ ঝিনুক হাসতেছে আর তুই ভয় পাইতেছিস। কিরে, কি হইল? বস। না, আমি বাড়িতে গিয়েই খাবো। চপ, একসাথে খাবো। মানে? আরে বস বস। হ্যাঁ বস। কি ব্যাপার, আপনারা সবাই উঠা পড়লেন কেন? মাফ করবেন হুজুর, চাকরের সাথে বসে আমরা একসাথে খেতে পারি না। ও, এই কথা। এর জন্যই আমি বসতে চাইনি। ঠিক আছে, তুই ওঠ। এবার হইল তো, এখন আপনারা খাবার শুরু করেন। বসেন বসেন, এবার শুরু করা যায়। হ্যাঁ, বসেন বসেন। চল। কি হলো হুজুর, আপনি না খেয়ে উঠে পড়লেন যে? কিন্তু আমার কাছে আমার বন্ধু বড়। চল দোস্ত। আপনি কি বলছেন? ঠিকই কইছি। মায় মরণের আগে তোমার মায় কথা দিছিল আমার সাথে তোমার বিয়া দিব। আমিও সে আশায় রয়েছি। এখন তুমি যদি রাজি থাকো তাইলে হইব। না, হবে না, বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। আরে নিব নিব, তুমি যদি রাজি থাকো তাইলে সব কিচ্ছা খতম হয়ে যাব। কসম খায় কইতাছি, তোমারে না পাইলে আমি নিজেরে খুন কইরা ফেলামু। কালু ভাই? ভাই না, ক কালু। ক তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কাল সকালে তুমি আমার লাশ দেখবা। ঠিক আছে, কিন্তু বাবা যে আমাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজছে, পছন্দ হলে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দেবে। তুমি রাজি না হইলে হইব, সময় মতন মামুরদের প্রস্তাব পাঠাবো। তাহলে যত শীঘ্রই পারো প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো। আমি আসি। আচ্ছা, যাও। তোমার মায়ের অসুখের উচ্ছিলে আইছি, শুধু তোমার ফান্দে ফালাইবার লেগে। ফান্দে যখন পড়ছো তখন কিচ্ছা খতম করে দিমু। তোমারে বউ বানাইবার পারলে সারা জীবন ঘর জামাই হয়ে থাক। তোমরা যাও, আমি জামাই বাবাজিকে নিয়ে আসি। জি আচ্ছা, চল মা। না, এই বিয়ে আমি করতে দেবো না। চুপ কর, তা না হইলে কিচ্ছা খতম হয়ে যাবো। কেন বুঝতাছস না? বড়লোকের মাইয়ারে বিয়ে করতাছি, বিয়ার পর তোর মালদার বানায় দিব। না, মালদার বানানোর লোভ দেখাইয়া কোনো লাভ হইব না। আমারে ভালোবাসা অন্য জনের বিয়ে করবা, এই ব্যাপারে আমি সহ্য করব না। বিশ্বাস কর, আমি তোর সাথে বেইমানি করুম না। আমি তো শুধু সম্পত্তি পাওয়ানোর লেগে মিলিরে বিয়ে করতাছি, কিন্তু আসল বউ তো হবি তুই। বেইমান? যা লক্ষ্মী, চলে যা। খালাম্মা, আপনি? খালাম্মা। খবরদার, এই মুখে আমাকে খালাম্মা বলে ডাকবি না। খোদা যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়ে তোর মতো চরিত্রহীন লম্পট লোভীর জীবন সঙ্গী হতে পারে না। তুই যা আশা করেছিস তা কোনোদিন পূরণ হবে না। খালাম্মা, আমার আপনি মাফ করে দেন। এই শুভ দিনে কোন অশুভ কাম করে আপনি আমার ক্ষতি করেন না। না, আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না। সর সর বলছি।
নইলে এমন শাস্তির ব্যবস্থা করব যাতে চিরদিন তোর মনে থাকে। তাই বলছি, চৌধুরী জানার আগে তুই চলে যা, নইলে সে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। খালাম্মা, আপনি আমার মায়ের মতন, মা হিসেবে সন্তানদের ক্ষমা করে দেন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুম। না, তোর মতো নরপশুর কোনো কথাই আমি শুনবো না। ভালো চাইলে ছাড় আমাকে, ছাড় বলছি। কাজী আসার সময় হয়ে গেল, তোর ভাবি কালুরে আনতে গিয়ে দেরি করতে আছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, যা। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বসেন বসেন, ওইখানে বসেন। এই কালু, রক্ত? এত দেরি হলো কেন? পেট খারাপ হয়েছে তাই। যাও ওখানে গিয়ে বসো। কিছুই বুঝতে পারতেছি না। মেয়ের বিয়া, মায়ের কোনো খবর নাই, কোথায় কি করতে আছে কে জানে। হাসানটাকে পাঠালাম, ওরও কোনো খবর নাই। রহমান, জি, তুই দেখ তো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন? কি বাবা, মা আসছে না কেন? কে জানে কোথায় কি করছে। কাজী সাহেব, আর কথা বয়ে থাকুম, কাম শুরু করে। বেগম সাহেব, আপনার এই অবস্থা কেন? হাসান ভাই, ও কালু, কালু আমাকে। হাসান আর শারমিনের আক্কেল জ্ঞান বলতে যখন কিছুই নাই, তখন ওদের অপেক্ষা থেকে লাভ নাই। কাজী সাহেব বিয়ার কাজ শুরু করেন। হাসান ভাই, হাসান ভাই, আমার মেয়েকে বাঁচান, ওকে ওই নরপশুর হাত থেকে রক্ষা করুন। যেভাবে হোক যান, যান, বিয়ে বন্ধ করুন। বলেন মা, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। ফানসাল্লাল কওমিল জাহিলিন, ফানসাল্লাল কওমিল মুনাফিকিন। আমিন আমিন আমিন। বেগম সাহেব, বেগম সাহেব, আমি 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 বিয়ে বন্ধ করতে পারলাম না। আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে, আর আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। আর আর এর জন্য আমি দায়ী। আমি মিলির বিয়ে দিয়েছি। আমার ভুলের জন্য আজ আপনার এই অবস্থা। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ? বেগম সাহেব, বেগম সাহেব, খুন কথা বলুন। হাই হাবি, মানে বেগম সাহেব খুন হয়েছে, বেগম সাহেব খুন হয়েছে, হুজুর, বেগম সাহেব খুন হয়েছে। শারমিন, 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 কথা বলো মা, কথা বলো। আমি বিশ্বাস করতে পারছি না শারমিন, আমি বিশ্বাস করতে পারছি না। আম্মা, আম্মা গো, কে আপনারে খুন করলো? শারমিন, শারমিন, কেন এমন হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। না সায়লা, আমি খুন করেছি। কেন, কেন তুমি আমার মাকে খুন করেছো? কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে? বলো কেন, কেন? এইটা তুমি কি করলা? কেন তুমি আম্মার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা? না না, ও খুন করতে পারে না। হাসান, বল কেমন করে কি হলো? বল, আমি জানি তুই খুন করতে পারিস না। আমাকে সত্য ঘটনা খুইলা ক, কে খুন করেছে তাই বল, বল। আমি হুজুর, আমি খুন করেছি, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি বলছি, আমি বেগম সাহেবকে খুন করেছি। আমি খুনি, আমি খুনি। কেন, কেন খুন করেছিস? বল, কেন খুন করেছিস? বল কেন?
এই যে এই খুনি। আরে সেম হ্যাঁ, হাত করে লাগান, ভালো করে লাগান। না হাসান, না। হাসান, শালার বুইরা বোঝোগা গিয়া। দোষ, তুই আমাকে ভালোবাসিস না? আমি ভালো থাকি, বাইচা থাকি, তুই তা চাস না? হুজুর এ আপনি কি বলছেন? আপনি ভালো থাকেন, সাই সালামতে থাকেন, সেটাই তো আমি চাই। তাইলে আমার কসম লাগে, তুই আমাকে সত্য ঘটনা খুইলা কহ, আমার মনের কষ্ট দূর কইরা দে। হুজুর আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি, আর তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না। কিন্তু আপনি আমাকে কথা দিন, আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না, কোনোদিন কেউ এই ঘটনা জানতে পারবে না। আপনি ওয়াদা করুন, ওয়াদা করুন হুজুর। মিলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে। আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত। ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম সাহেবা। কালু বেগম সাহেবাকে খুন করেছে। যখন দেখলাম মিলি মামনির সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে, তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন হুজুর? আপনার কাছে আমার অনুরোধ, ভুলে হোক কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না, মিলি মামনিকেও জানাবেন না। মিলি মামনি যদি জানতে পারে তাহলে আর তার সংসার করা হবে না। এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে, আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুজুর। না না হাসান, তুই মিলির জন্য, আমার জন্য তোর নিজের জীবন কোরবানি কইরা দিলি, কিন্তু কিন্তু তোর স্ত্রী সন্তানের কথা একটি বড় ভাবলি না। ওদের জন্য তো আপনি আছেন হুজুর, আপনি ওদের দেখবেন। হাসান